নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদেরকে বলবো এমন এক কাহিনী যা ইতিহাস নয়, কল্পনাও নয়, বরং এক অনন্ত রহস্য। আজকের গল্প মিস্ট্রি অফ শিবপুরাণ। শিবপুরাণের অজানা, অলৌকিক ও বিস্ময়কর অধ্যায়। বন্ধুরা, ভাবুন তো, যদি আমি বলি শিবপুরাণ শুধু ধর্মীয় বই নয়, বরং তা এক প্রাচীন টাইম টেবিল ম্যানুয়াল, এক বিগ ব্যাং থিওরির ছায়া, আর এক গভীর জ্ঞান বিজ্ঞানের গোপন কোড। আপনি কি বিশ্বাস করবেন? শিব কে? একজন দেবতা, নাকি কিছু অনেক বড় কিছু? শিব মানেই ধ্বংস, নাকি তিনি হলেন পরিবর্তনের শক্তি? তিনি ছিলেন না, তিনি জন্মাননি, অথচ তিনি সবকিছুর উৎস, অজন্মা, অনাদি, অনন্ত। এই শব্দগুলি কি শুধুই কাব্যিক, নাকি এর পিছনে লুকিয়ে আছে মহাজাগতিক সত্য? চলুন শুনি সেই গোপন অধ্যায়গুলি, যা অনেকেই বলেন সবাইকে জানানো হয় না। শিবের তাণ্ডব নৃত্যকে আমরা এক ধ্বংসাত্মক রূপ বলে জানি, কিন্তু আধুনিক বিজ্ঞানীরা বলছেন এই তাণ্ডব আসলে জগৎচক্রের প্রতীক। সৃষ্টি, সংরক্ষণ ও ধ্বংস, তিনটি চক্রই তাণ্ডবের ছন্দে ফুটে ওঠে। এই ধারণা আজকের কোয়ান্টাইম ফিজিক্স বা টার্নিং থিওরির সঙ্গে কতটা ভাবে মিলে যায়, ভাবলে চমকে যেতে হয়। শিবের এক রূপ কাল ভৈরব, যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন। শিবপুরাণে আছে কাল ভৈরব এক ধরনের দ্বার রক্ষক, যার অনুমতি ছাড়া কাল অতিক্রম করা যায় না। তাহলে কি প্রাচীন ভারতীয়রা টাইম টেবিলের ধারণা জানতেন? কালচক্র, সময়ের এই চক্র কি আসলেই ভাঙা যায়? অনেক গবেষক বলেছেন শিবলিঙ্গ আসলে জ্যোতিষ বিজ্ঞানের এক রূপক চিত্র। উপরের গোল অংশটি নাকি সিঙ্গুলারিটি, আর নিচের অংশটি ইভেন্ট হরিজন, অর্থাৎ এটি একটি ব্ল্যাক হোলের চিত্রকল্প। এমনকি শিবপুরাণে বলা হয়েছে যে আলোক স্তম্ভ আকাশ ছুঁয়ে ওঠে, যার শেষ নেই, যার শুরু নেই, সেটাই শিব। এটি কি শুধু উপমা, নাকি প্রাচীন জ্ঞানীরা সত্যিই বুঝেছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের গঠন? শিবপুরাণে ওম ধ্বনিকে বলা হয়েছে প্রথম শব্দ নাদব্রহ্ম, আজকের বিজ্ঞানে যাকে বলা হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড সাউন্ড, যা বিগ ব্যাং এর পর থেকে আজও বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে। বন্ধুরা, এই শিবপুরাণ কি শুধুই ধর্মগ্রন্থ, নাকি এটা এক আর্কাইভ অফ আকিয়েন্ট টেকনোলজি, এক কসমিক কোড বুক, যা বোঝার মতো মানসিক প্রস্তুতি আমাদের হয়নি? আমি সব্যসাচী, আবার ফিরে আসবো পরের পর্বে শিবপুরাণের আরও বিস্ময়কর অধ্যায় নিয়ে, যেখানে আছে অমরত্বের রহস্য, সপ্তর্ষিদের গোপন বার্তা, আর এমন জ্ঞান যা শুধু বিশ্বাস নয়, অনুসন্ধান চাই। ততদিন রহস্যকে ভালোবাসুন, প্রশ্ন করতে শিখুন, আর ইতিহাসের পাতার বাইরে ভাবতে থাকুন, কারণ পুরাণ মানেই শুধু গল্প নয়, তা আমাদের ভবিষ্যতের ছায়া।